নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় ও পছন্দের ডাল ভাতে ঝিঙে আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য 4টে আলু নিয়েছি। আলুগুলোকে চৌকো আকারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, কারণ চন্দ্রমুখীতে আলু পোস্তের স্বাদটা ভালো হয়। ঠিক একইভাবে ঝিঙের খোসা ছাড়িয়ে চৌকো আকারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ কালো জিরে দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে চৌকো করে কেটে রাখা আলুর টুকরো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এরপরে এতে অ্যাড করব আগে থেকে থেতো করে রাখা 4টে এলাচ, 2টো লবঙ্গ এবং একটা ছোট সাইজের টমেটো কুচি। এলাচটা দিয়েছি রেসিপির সুন্দর গন্ধ আসার জন্য। আলুটা হালকা ভাজা হলে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে টুকরোগুলো। এখানে আমি লবণ দিব না, কারণ আলু ভাজার সময় আমি লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আলু এবং ঝিঙেটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে আমার আলু এবং ঝিঙেটা সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আলু পোস্ত এবং একটু মিষ্টি। ভালোভাবে মিশিয়ে নেব পোস্তর সঙ্গে এবং কষিয়ে নেব। পোস্তটা আমার হয়ে এসছে। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব ঝিঙে আলু পোস্ত। এরকম ঝিঙে আলু পোস্তটা রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ। ভাত এবং রুটির সাথে ভালো যাবে।